তো এবার নায়িকা বুবলির পর নায়িকা অপু বিশ্বাসও মামলা করতে যাচ্ছেন ইউটিউবারদের ওপর। তো কেন এই সিদ্ধান্ত নিলেন আসেন বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। নায়িকা অপু বিশ্বাসও অপ্রীতিকর অবস্থায় পড়েছেন, যার কারণে তিনি মামলা করেছেন। কেননা তাকে নিয়ে অনেক ইউটিউবাররা অরুচিকর মন্তব্য, বাজেভাবে কথা বলা, বানোয়াট কথাবার্তা বলে ভিডিও তৈরি করেছিল, যেমনটা আমরা নায়িকা বুবলির ক্ষেত্রেও শুনেছি। তো এখন মেন কথা হলো যে অপু বিশ্বাসকে নিয়ে বাজেভাবে কথা বলা, বানোয়াট কথা বলা, অরুচিকর কথাবার্তা বলে ভিডিও তৈরি করেছিল কয়েকজন ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, যার কারণে এই বিষয়টা তিনি দেখে অনেকটাই ক্ষিপ্ত হয়েছেন। আর ক্ষিপ্ততা থেকে তিনি মামলা করতে যাচ্ছেন এবং সাধারণ ডায়েরিও করেছেন। তবে এখানে নায়িকা বুবলি যে কারণে মামলা করেছেন, ঠিক একই কারণে নায়িকা অপু বিশ্বাসও মামলা করলেন। তবে হ্যাঁ, আমরা দেখেছি যে ইউটিউবের মধ্যে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে নায়িকা বুবলি এবং অপু বিশ্বাসকে নিয়ে আর কি অনেকগুলো মন্তব্য, অনেকগুলো ভিডিও কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেখানে নায়িকা বুবলি তেমন কিছু কথা বলে নেই, নায়িকা অপু বিশ্বাসও তেমন কোনো কথা বলে নেই। কিন্তু তারপর আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে হাজার হাজার ভিডিও কিন্তু তৈরি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে নায়িকা বুবলি মুখ খুললেন, নায়িকা অপু বিশ্বাস মুখ খুললেন শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে। আসলে মোটেও কিন্তু এমনটা ঘটেনি। তো মূলত এই ধরনের কাজগুলো দেখে তারা ক্ষিপ্ত হয়েছেন, যার কারণে তারা মামলা করেছেন। তো নায়িকা বুবলিকে নিয়ে যে ভিডিওটি তৈরি করেছিলাম, সেই ভিডিওতে আমি অনেকগুলো কথা বলেছিলাম, অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম, ইউটিউবারদের নিয়ে অনেকগুলো কথা বলেছিলাম। তাই এই ভিডিওতে তেমন কোনো কথা বলবো না। তাই আপনারা আগের ভিডিওটি দেখে আসেন, সেখানে অনেকগুলো কথা বলেছি। আপনারা অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবেন, তাহলে সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি সেখানে কি কি কথা বলেছি। তবে শুধু এতটুকুই বলবো যে আসলে ইউটিউবে ভিডিও করবেন ভালো কথা, ইউটিউবে ভিডিও করাটা খারাপ না, কিন্তু মানুষের সত্যটা প্রকাশ করার চেষ্টা করবেন, সত্যটা প্রচার করার চেষ্টা করবেন। যেটা কখনো ঘটেই না, যেটা আদৌ হয় না, সেটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সামান্য ভিউ পাওয়ার জন্য, সামান্য হাইলাইট হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কাজগুলো করার কোনো মানেই হয় না। নায়িকা বুবলি প্রায় 20 জন ইউটিউবারদের ক্ষেত্রে মামলা করেছেন এবং নায়িকা অপু বিশ্বাস প্রায় 34 জন ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের উপর মামলা করেছেন। তো আসলে ভাই সাবধান, অনলাইনে কথা বলতে গেলে একটু সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে। ঠিক আছে, কথা বলবেন ভালো কথা, বাট মিথ্যাটা না, কারো মিথ্যার প্রচার করে নয়, সত্য প্রচার করে ভাইরাল হন। তো যাই হোক, বেশি কিছু বলবো না। ওই ভিডিওতে আমি অনেকগুলো কথা বলেছি, ডেসক্রিপশনটা অবশ্যই চেক করবেন। দর্শক, নায়িকা অপু বিশ্বাস ইউটিউবারদের উপর মামলা করেছেন, আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।